এবং তাদেরকে যে ধরনের বাজে কথা বলে স্লোগান দেওয়া হয়েছে, যা মানুষের মনে অত্যন্ত ক্ষত সৃষ্টি করেছে। রাজনীতি সবার জন্যই দরকার। একটা দেশে বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু শালীনতা রেখে রাজনীতি করা উচিত। তার মধ্যে আপনাদের বয়স কতই বা হয়েছে? আপনাদের রাজনীতির বয়স আপনারা জানেন, একটা বড় রাজনৈতিক দল যেটাকে শেখ হাসিনা 17 বছর ভাঙতে পারে নাই, তা বারবার বলেছে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিবে, এখানে পাঠিয়ে দিবে, সেখানে পাঠিয়ে দিবে, কিন্তু আজও আল্লাহর রহমতে আজকে বিএনপি অত্যন্ত শক্তিশালী ভিত্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথায় কথায় তাদেরকে বের করে দিতে চান, ফেলে দিতে চান, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, এবং যে কথাগুলো শালীনতার বাইরে। রাজনীতি করলে রাজনীতিরও একটা শালীনতা থাকতে হবে। তাই বলে যা খুশি তাই বলবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে এত রাজনৈতিক দলের দরকার ছিল না, তারপরেও আছে, কারণ গণতন্ত্র আমরা ফিরিয়ে দিয়েছি। সেই গণতন্ত্রের কারণেই আজকে অনেক দলের জন্ম হয়েছে। তাই বলে প্রত্যেকটা দলেরই একটা আদর্শ রয়েছে, সে আদর্শের ভিত্তিতে কাজ করছে, কিন্তু একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে। আপনারা জানেন, শেখ হাসিনার সময় এত কুরুচিপূর্ণ কথা আমরা শুনি নাই। সেই জন্য আমি বলতে চাই, আমাদের নেতা এবং আমাদের মা খালেদা জিয়া, যিনি জেলখানায় থেকেও এবং এতদিন বন্দী থেকেও আজ পর্যন্ত তিনি কারো বিরুদ্ধে কোনো রকম কুরুচিপূর্ণ কথা বলেন নাই, এবং তারেক রহমানও বলেন নাই। তাদের উদারতা, তাদের স্বাধীনতা বোধ আপনাদের কিন্তু শেখা উচিত। তাই বলতে চাই, ধৈর্য, এবং আমরা যেভাবে সবার সঙ্গে চাই গণতন্ত্রের সবকিছু রক্ষা করে দেশটাকে গড়ে তুলতে, আপনারা অবশ্যই এই জুলাই আগস্টে একটা বড় ভূমিকা রেখেছিলেন। আমরা এটা বিশ্বাস করি এবং এটা ধারণ করি, কারণ শুধু আপনারা একা করেন নাই, আপনারা শুরু করেছিলেন, সেখানে সমস্ত দল অংশগ্রহণ করেছিল, সমস্ত জনতা, ছাত্র সকলেই অংশগ্রহণ করে এই জুলাই বিপ্লবকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। তাই এটার প্রতি সম্মান রেখে এই জুলাই আগস্টকে আপনারা অসম্মানিত করবেন না। আপনাদের কাছে এইটুকু উদাত্ত আহ্বান জানাতে চাই, যে যেভাবেই কাজ করছেন, ঐক্যবদ্ধভাবে কাজ না করলে দেশকে ভালো করা যাবে না। কারণ আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম। আজকে যদি আবার এই বিভেদ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ফিলিস্তিনি আর এই ব্রিটিশরা যে 200 বছর আমাদের দেশ রাজত্ব করেছিল, আবার কিন্তু সেই রকম বিশৃঙ্খল অবস্থা হবে। তাই বলতে চাই, আমাদের তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ, আগে আমাদের দেশ, আমরা দেশকে আগে বাঁচাতে চাইব। আমাদের ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, ক্ষমতায় যেই আসুক না কেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই আমরা চাই। কারণ দেশের মানুষ কিন্তু শান্তি চায়, দেশের মানুষ একটু স্বস্তি চায়, জিনিসপত্রের দাম কম চায়, রাতে ঘুমাতে চায় নিশ্চিন্তে। আমি বলতে চাই, আজকে তো ক্ষমতায় আমরা নাই, বিএনপি নাই, আছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকারে আছে পুলিশ, আছে র্যাব, এমনকি আর্মিকেও ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে আমরা সংস্কারের কথা বলি, সেই সংস্কারগুলো কি? এই চাঁদাবাজি যদি বন্ধ না হয়, সেটা যেই করুক না কেন, জামাত করুক, এনসিপি করুক, অন্যান্য করুক, বিএনপি করুক, চাঁদাবাজিও কিন্তু একটা সংস্কারের অংশ। তাহলে এটা তো আমি প্রথম দিন থেকেই, আমি এখানে যতবার বক্তব্য দিয়েছি, আমি বারবার বলেছি, একটা বড় অংশ হচ্ছে মানুষের চাঁদাবাজ এবং মানুষের জীবন রক্ষা এবং মানুষকে নিরাপত্তা দেওয়া একটা সংস্কারের বড় অংশ। সেই সংস্কার আপনারা যদি না করেন, দোষ দেন আপনি তারেক রহমানকে, বিএনপিকে। এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আপনারাই বলুন, আপনারা নিজেদের বিবেক দিয়ে প্রশ্ন করুন, যে আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব এইগুলো করা। আমরা তো বলি নাই যে আমাদের কাউকে ধরবেন না, বা আমরা কাউকে ছাড়িয়েও নিতে যাই নাই। তারেক রহমান সাহেব তো বলে দিয়েছেন যে আমাদের হোক, যে দলেরই হোক,
যারা অপকর্ম করবে তারা কোনো দলের বলে আমরা মনে করি না, তাদেরকে আপনারা শাস্তি দিন। সেটা না করে আপনারা অন্য একজনকে ধরছেন। একটু আগে আমাদের এক ভাই সম্রাট ভাই বলেছেন মাইনের কথা, যে ঢাকা কলেজে আপনারা জানেন ছাত্রলীগ করেছে, তার বাপ চাচা করেছে, এবং যাদেরকে দেখা যাচ্ছে কয়েকজন ছাত্রদের সঙ্গে, তাহলে এর অর্থ কি? আপনারা কি ইচ্ছাকৃত এগুলো করছেন? এগুলো করে কোনো লাভ হবে না। বিএনপি একটি বৃহৎ দল, সাধারণ মানুষের কিন্তু আস্থা আছে দলের প্রতি। সাধারণ মানুষ, আপনি দেখেন আপনারা অনেক মানুষকে নিয়ে গেছেন আপনাদের মিছিলে, তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনারা কোন দল থেকে এসেছেন, বিএনপি। কেউ ভাই জানি না। তাহলে কি অবস্থা বোঝেন? বিএনপি কিন্তু সারা বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটা জায়গায় রয়ে গেছে। আপনারা শুধু সুন্দরভাবে একটা নির্বাচন দিন। আমরা মনে করি আপনারাই উঠুন, কিন্তু সুন্দরভাবে একটা নির্বাচন দিন। সেই নির্বাচনে প্রমাণ হবে কারা ভালো কারা মন্দ। ভালো মন্দর পরীক্ষা তো নির্বাচনে। আপনারা নির্বাচনকে কেন এড়িয়ে যেতে চান? কেন নির্বাচনের কথা শুনলে ভয় পান? কেন তারেক রহমান সাহেবকে ভয় পান? কেন বিএনপিকে ভয় পান? ভয় পাওয়ার তো কিছু নাই। যদি ভালো কাজ করেন তাহলে আপনারা তো অবশ্যই ক্ষমতায় যাবেন। তাহলে ভয়ের কি? আপনারা তো বলছেন আপনারা ভালো কাজ করছেন, অথচ আমরা বন্যার মধ্যে দেখেছি যখন আপনারা এই বন্যার টাকা তুলেছিলেন সেই টাকাগুলোর হিসাব পর্যন্ত এখন পর্যন্ত নাই। এখন আর বন্যার সময় কেউ টাকা দিতে চায় না। আবার দেখেছি পিএসদের কোটি কোটি টাকা। তাহলে এখনই যদি এই উপদেষ্টারা এত টাকা করেন, তাহলে এই সব কিসের আমাদের সংস্কার? আমরা এই সংস্কার যদি 10 বছর